হরি বল। বললেন পশুবৃত্তি মানব জাতি করছি রে পালন, অজ্ঞানতার অন্ধকারে আমাদের পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, কিন্তু আমরা মানব জাতি জেনেও তাহা মেনে চলি না। আবার পড়াশোনা করি কেন? শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য। মহাজন বলছে দেখো ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবুও মানুষের চলন বলন সেই মূর্খের মতো। এমন কিছু বললেন, এমন কিছু মানুষ আছে, আহা ওমা এই দেখো ভালো করে কথাগুলো একটু শুনতে হবে। বলছেন বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার চরণ সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে। এই আমাদের মতো মানুষের দশা দর্শন করে কথাগুলো বলছেন। আবার বলছেন এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা এদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলেই দেশে তারে মানুষ বলে না। মানুষ হবে জাগবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। ভেবে বিচার করে দেখবেন বাবা, অসৎ ব্যক্তির অর্থ শক্তি দিনে দিনে যাচ্ছে কত বেড়ে, কিন্তু যারা হরি নামের পাগল, যারা কৃষ্ণ নামের পাগল, যারা গুরু চরণের পাগল, এদের মতো কাঙাল যারা, তারা রাস্তায় রাস্তায় ঘোরে। সতের শত্রু বেশি অসতের, আহা এই জগতে যারা সৎ তাদের শত্রু বেশি বাবা, আর যারা অসৎ তাদের বন্ধু বেশি। হরি বল। রাধাপদ কয় ওরে মানুষ, পশুর ধর্ম এবার ছাড়ো, মানুষ যদি তোমরা হতে চাও তবে সৎ মানুষের সেবা করো। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মানুষগুলি জন্ম নিয়েছি মা, কিন্তু ভালো মন্দ বিচার বিভেদ বোধটা আমাদের হারিয়ে গেছে। কোথায় দিলে আমরা সেই পরম পাওয়াটা পাবো, আর কোথায় না দিলে মানে দেওয়ার জায়গাটা আমরা এখনো পাইনি। অপাত্রে সারাটা জীবন ধরে দান করে চলেছি, দেওয়ার কথা ছিল ওই গুরু গোবিন্দ চরণে, কিন্তু সারাটা জীবন দিলাম কোথায়? এই মায়ার সংসারের পিছনে। মায়ার সংসার মরিচিকার পিছনে ছুটতে ছুটতে কে যে আমার, আমি যে কার, সেটাই ভুলে গেছি। মহাজন বললেন যে সংসারকে সারা জীবনটা উজাড় করে দিয়ে চলেছ, ওই সংসারকে তোমার মৃত্যুর আগ পর্যন্ত দিলেও তুমি সেই সংসারের চাহিদা মেটাতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত দিতে দিতে তুমি নিজেই নিঃস্ব হয়ে যাবে, তুমি নিজেই ফুরিয়ে যাবে, কিন্তু সংসারের চাহিদা কোনোদিন মিটবে না। কিন্তু যদি কেউ গোবিন্দ চরণে দিতে পারো, যদি কেউ আমার গৌর চরণে এক কিঞ্চিত দিতে পারো, বললেন ভগবান তার এত দেয় যে সেই ভক্তের আর রাখার জায়গা রাখে না। মনে রেখো, যাদের লাগিয়া জনম ধরিয়া করিছ সদাই চুরি, সেই সেই বান্ধব সুযোগ বুঝে একদিন তোমার মারবে বিষের ছুরি। তুমি জীবনে যাকে তোমার এই হৃদয় দিয়ে সব থেকে বেশি ভালোবাসবে, তুমি সব থেকে জীবনে যাকে বড় বিশ্বাস করবে, জীবনটা দিয়ে যাকে বেশি ভালোবাসবে, সেই দেখবে একদিন তোমার দুর্বল জায়গায় আঘাত করবে। এই জগতের মানুষ ভালোবাসার মর্ম জানে না। ভালোবাসা, এই ভালোবাসার মর্ম এরা জানে না। ভালো যদি বাসতে হয় ওই গুরু গোবিন্দ চরণ ভালোবেসে, সেখানে ভালোবাসলে কোনোদিন হারতে হয় না, সেখানে ভালোবাসলে কোনোদিন আঘাত পেতে হয় না, সেখানে ভালোবাসলে পরম পাওয়া পাওয়া হয়ে যায়। বাবা ভগবানকে এক কিঞ্চিত দিয়ে অধিকও পেয়েছিলেন। কে সেই ভক্ত? বললেন এরকম অনেক ভক্ত আছে। তার ভেতরে দৃষ্টান্ত রেখে গেলে মহাভারতে, ভেবে বিচার করে দেখবেন সঠিক কিনা। মহাভারতে যিনি ছিলেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম ছিল দ্রৌপদী, বাবা তিনি একদিন ভগবানকে দিয়েছিলেন এক কিঞ্চিত। কি দিয়েছিলেন না, ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন শিশুপালের মতো দুরাচারীকে বধ করতে গিয়েছিলেন, আপনারা জানেন এই শিশুপালের যখন জন্ম হয়েছিল, হরিব ওই তো যারা অনুরাগী ভক্ত, যারা ভাবের রসে ডুবে কীর্তন শোনে, তারা বলতেই বুঝে যায়
এই শিশুপালের যখন জন্ম হয়েছিল বাবা, অস্বাভাবিক জন্ম। কেমন? স্বাভাবিকতায় মানুষের দুটি হাত হয়, দুটি পা হয়, দুটি নয়ন হয়, কিন্তু শিশুপালের যখন জন্ম হয়েছিল তার 4খানা হাত হয়েছিল, 3খানা নয়ন হয়েছিল। জ্যোতিষীগণ পরীক্ষা এই বিষয়টা নিয়ে রিসার্চ করে তার মাকে বলা হয়েছিল, শিশুপালের মা শোনো, যার নয়ন দর্শনের ফলে তোমার ছেলের দুটি হাত আর একটা নয়ন খুলে পড়ে যাবে, মনে রেখো তার হাতেই তোমার ছেলের মৃত্যু লেখা আছে। ও বাবা, দেখবেন জগতে যদি কোনো অস্বাভাবিক জন্ম হয়, আমরা অনেকেই দেখতে যাই না যে কি বিষয়টা কি, একটু দেখে আসি। তো ওই রকম অনেক দূর দূরান্ত থেকে হাজার মানুষ দেখতে আসছেন শিশুপালকে। ওর মা শুধু লক্ষ্য করছে যে দেখি কার দর্শনে কি হয়। কিন্তু এতজন এলো গেল, কারো দর্শনে কিছু হলো না। নন্দালয় থেকে ছুটতে ছুটতে নন্দনন্দন কৃষ্ণ, ও পিসিমা, পিসিমা আমার ভাই কোথায়, আমি আমার ভাইকে দেখবো। তখন শিশুপালের মা বলেছিল, খোকা দেখ ওই দোলনায় তোর ভাইকে আমি শুইয়ে রেখেছি, যা। মা পিছন পিছন আসছে, এসে যেই না লক্ষ্য করলেন নন্দনন্দন কৃষ্ণ গোপালের নয়ন দর্শনে ওই শিশুপালের দুটি হাত, একটা নয়ন সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেল। নিতাই গৌর শিশুপালের মা বুঝতে পারলেন কৃষ্ণের হাতে আমার ছেলেটার মৃত্যু লেখা আছে। কৃষ্ণের হাত ধরে আড়ালে নিয়ে গেলেন। কৃষ্ণ, ও কৃষ্ণ, শিশুপাল তোর কে হয় রে? বলছে, পিসিমাই আবার কেমন কথা, আমার ছোট ভাই। আচ্ছা কৃষ্ণ, ছোটরা তো অনেক অন্যায় করে বল, ছোটরা তো কম বোঝে, ওরা তো অনেক অন্যায় করতেই পারে। শিশুপাল যদি তোর কাছে শত অপরাধ করে তুই ক্ষমা করবি না বাবা? মা কত কায়দা করে কথাটা বলছে। কৃষ্ণ বলছে, পিসিমা দূর বাবা, আমার ছোট ভাই অন্যায় করতেই পারে। এই দেখো আমার ভাই শিশুপাল শত অপরাধ করলেও আমি কিচ্ছু বলবো না, তোমায় ছুঁয়ে আমি কথা দিলাম। মনে মনে বললেন, পিসিমা শত অপরাধ করলেও আমি কিচ্ছু বলবো না, কিন্তু শত অপরাধকে অতিক্রম করলে আমি কিন্তু ছেড়ে দেব না। সেই শিশুপাল অনেক মতো বড় হতে লাগলো। 99টা পাপ হয়ে গেল মাগো বাবা। একদিন ভরা সভার ভেতরে এক এক করে সবাই প্রবেশ করছেন। সবার শেষে যখন এই নন্দনন্দন কৃষ্ণ প্রবেশ করলেন সভার ভেতরে, যেই না পাটা বাড়িয়েছে সভার ভেতরে, তখন সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে শিশুপাল একটার পর একটা কটু কথা বলতে শুরু করলেন। এই একে কোথায় আছিস? আরে কি হচ্ছে নাকি? ওই গোয়ালার ছেলে কৃষ্ণ সভার ভেতরে ঢুকছে, দেখতে পাচ্ছিস না? এই গোয়ালার ছেলেকে এক্ষুনি এই সভার ভেতর থেকে বের করে দে। কে কোথায় আছিস? এই গোয়ালার ছেলে কৃষ্ণকে ঢুকতে দিস না, বের করে দে এই সভার ভেতর থেকে। একটার পর একটা যখন কর্কশ কণ্ঠে যখন কটু কথা বলতে শুরু করলেন বাবা, শত পাপ অতিক্রম হয়ে চলে গেল। ভগবান কৃষ্ণচন্দ্র আর দেরি করলেন না। কোথায় সুদর্শন চক্র? শীঘ্রই এসে আসন্দিকে শাস্তি দে। এবার সেই সুদর্শন চক্র এসে যেই নিক্ষেপ করলো, শিশুপালের গলা ছেদন হয়ে ধর দেহ শিশুপালের মাথাটা একদিকে পড়ে গেল, দেহটা একদিকে পড়ে গেল। সভার ভেতরে যতজন উপস্থিত ছিলেন, এই দেখো এখানে একটু পরীক্ষা হবে, ভগবানকে কয়জন আমরা ভালোবাসি। হরিবল। ওখানে অতজন ছিলেন, সবাই শিশুপালের দিকে হাই হাই করতে করতে শিশুপালের দিকে গেল, কিন্তু একজন ভক্তের নয়নে পড়ল যে আমার ভগবানের আঙুল থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। অতগুলো ভক্তের ভেতরে কেবল একটা ভক্তের নয়নে পড়ল, সে হলো আমার দ্রৌপদী। আর দেরি করলেন না, ওই দূর থেকে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছেন কৃষ্ণের কাছে। আচ্ছা বাবা, যারা রাজমাতা হয়, রাজকন্যা হয়, আচ্ছা তাদের কাপড় কি আমাদের মতো এরকম নরমাল হবে? হ্যাঁ, তাদের কাপড়গুলো কত দামি, কত শক্ত, কত মজবুত। সেই দ্রৌপদী কি করে গায়ের জোরে ওই কাপড়টা ছিল বাবা? বললেন ওটা গায়ের জোরে নয়,
হরি হরি বল। আমার ভগবানের কাছে আঁচলটা ধরে যে একটা ভক্তি অনুরাগীর টান দিয়েছে, অত শক্ত একটা বসন শূন্যেই ছিঁড়ে গেল। আর এক টুকরো কাপড় যেই না হাতে বেঁধে গেল, সখা তোমার হাতটা দাও না সখা। হাতটা নিয়ে তাড়াতাড়ি করে আঙুলটা বেঁধে দিয়েছে, সখা আর রক্ত ঝরবে না। কৃষ্ণ বললেন, সখী রে, তুমি আজকে আমাকে এক টুকরো কাপড় দিয়ে, এক টুকরো বসন দিয়ে তুমি যে আমাকে ঋণী করে দিলে, তোমায় আমি কথা দিলাম সখী, আজ তুমি আমার জন্য এক টুকরো দিয়েছো, আমি একদিন আসবে যে আমি তোমাকে এত দেব যে তোমার রাখার জায়গা আমি রাখবো না। শুধু তাই নয়, সেদিন তোমার এই এক টুকরো কাপড়ের ঋণ আমি তোমার পরিশোধ করে দেব। হরি বল, হরি বল। কি বাবা, ভক্তের সেই ঋণ শোধ করে দেয়নি? যেদিন পঞ্চ পাণ্ডব এক এক করে পাশা খেলা খেলতে খেলতে সব হারিয়ে ফেললো, শেষে দ্রৌপদীকেও বাজি রাখলো, তখনও হেরে গেল। তোমার পক্ষে যতই ভগবান থাক, তোমার যতই ভক্তি থাক, যে খেলা কলিতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাবা, এই খেলাগুলো নাস্তিক। তুমি যতই সাধু হও, যতই ভক্ত হও, এই খেলাগুলো খেলতে গেলে তোমার হারতেই হবে। তার প্রমাণটাও কিন্তু এটা। পঞ্চ পাণ্ডব যাদের পক্ষে ছিল ভগবান, যাদের পক্ষে ছিল ভক্তি, পাশা খেলা যেই খেলতে গেল সেই কিন্তু নিজেরা হেরে গেল, ভগবানও কিন্তু রক্ষা করতে পারে। আচ্ছা, এরপর যখন এক এক করে সবাইকে সব হারিয়ে ফেললেন, দ্রৌপদীকেও বাজি রাখলেন, দ্রৌপদীকে বাজি রেখে তখনও হেরে গেলেন। খেলার আইন অনুযায়ী ওই দ্রৌপদীকে কৌরবদের পক্ষে দিতে হয়েছিল। আর কৌরবরা সেদিন কি করেছিল বাবা, ওই ভরা সভার ভেতরে অতগুলো গুরুজনদের সম্মুখে দ্রৌপদীর লজ্জা হরণ করতে শুরু করেছিল, বস্ত্র ধরে টানতে শুরু করে দিয়েছিল। মায়েরা, আজকে এই বিষয়টা একটু আপনাদের দিকে লক্ষ্য করব, বিশেষ করে আমার মা দিদিমণিদের দিকে। সারা জীবন তো সংসার কর্ম করে গেলাম, সংসার কর্ম করতে করতে আমার ভাবা হলো না আমি কাদের জন্য কি করছি, কাদের জন্য মরীচিকার পিছনে ঘুরছি, ওই গুরু গোবিন্দ চরণ বাদ দিয়ে। শোনো, এ জগতে তোমার কে আপন আর কে পর একটু জেনে যাও। ওই দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করছিল, তখন ওই ভরা সভার ভেতরে দ্রৌপদীর কে না ছিল গো, ছিল তার আপন পরিজন, আত্মীয় স্বজন, ছিল তার 5খানা পতি, ছিল ওই হস্তিনাপুরের একমাত্র বীর যোদ্ধা। শুধু বীর যোদ্ধা নয়, একজন ন্যায় নিরপেক্ষ বিচারক, যিনি এই হস্তিনাপুরের সুখের জন্য নিজে কোনোদিন বিয়েই করলেন না। কে তিনি বাবা? সকলের পিতামহ ভীষ্মদেব। তাহলে তিনিও সেখানে উপস্থিত, দ্রোণাচার্যের মতন একজন বীর যোদ্ধা তিনিও উপস্থিত। ওমা, এতগুলো মানুষ সেখানে উপস্থিত, কিন্তু যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, এতগুলো মানুষ থাকতেও কিন্তু তার কাছে সেদিন কেউ চায়নি। দ্রৌপদী এক এক করে তার 5টা পতির দিকে যখন চেয়েছিল, স্বামী ও স্বামী, আজ কি কেউ আমার দিকে আপনারা আসবেন না? আজকে কি আমাকে কেউ রক্ষা করবেন না? স্বামীরা ইশারায় বলে দিয়েছিল, চোখের দৃষ্টিতে বলে দিয়েছিল, দ্রৌপদী আজ আমরা আইনের গণ্ডিতে বাধা পড়ে গেছে, আজ আমরা চাইলেও তোমাকে আমরা কেউ রক্ষা করতে পারবো না। 5টা পতি বদন ফিরিয়ে নিয়েছিল, চোখের জলে ভাসতে ভাসতে দ্রৌপদী আপন ওই পরিজন যারা ছিল তাদের দিকে চেয়ে চেয়ে কেঁদে বলেছিল, হ্যাঁ গো, তোমরা কি কেউ আমাকে রক্ষা করবে না? ওমা, সেদিন ওই আপন পরিজন সবাই বদন ফিরিয়ে এক এক করে চলে গিয়েছিল। সেদিন কেউ দ্রৌপদীর কাছে যায়নি,
দ্রৌপদী চিন্তা করলেন কেউ যদি আমার কাছে নাও আসে, ওই পিতামহ ভীষ্মদেব যিনি একজন ন্যায় নিরপেক্ষ বিচারক, তিনি কিছুতেই এই অন্যায় আমার মেনে নেবেন না। দাদু, ও দাদু, তুমিও কি আজকে আসবে না দাদু? তুমিও কি আজকে আমাকে রক্ষা করবে না দাদু? এই কথা শুনে বিশ্বদেবের দুটি নয়ন সেদিন রক্তিম সূর্যের মতো লাল হয়ে গিয়েছিল। ইশারায় বলে দিল, দাদু ভাই, আজ আমার স্বাদ থাকলেও সাধ্য নাই। কেন না, আমি কৌরবদের পক্ষ নিয়েছি। এখন যদি আমি তোমাদের পক্ষে যাই, এখানে নতুন করে আবার একটা যুদ্ধ সৃষ্টি হবে। আমি আজ চাইলেও তোমাকে রক্ষা করতে পারবো না। তাহলে মা, দ্রৌপদীর কাছে সেদিন সময় ছিল, কিন্তু কেউ কিন্তু তাকে রক্ষা করেনি। দ্রৌপদী জগৎকে জানিয়ে দিল, হে জগৎ, এই অসময়ে কেবল বন্ধু সেনা যায়। তোমাদের জীবনে যদি আমার মতো এমন দুর্দিন নেমে আসে, যদি আমার মতো এমন বিপদের দিন নেমে আসে, যদি আমার মতো তোমাদের জীবনেও এমন ঘন কালো দিন নেমে আসে, মনে রেখো তোমরা, আমি তোমাদেরকে বলে গেলাম, কেবল এই দিনে গোবিন্দ ছাড়া, গৌর হরি বল, গোবিন্দ ছাড়াই আপনি কেহ নাই রে। কে কেবল প্রাণে গোবিন্দ বিনা আপনার কেহ আর কেহ নাই গে। যতই তুমি আমার তুমি আমারই করো না কেন, জীবনে তোমার গোবিন্দ বিনা গোবিন্দ বিনয় আপনি কেহ নাই রে। তুমি যতই আমার হরি বল, হরি আবার আমার করোনা কেন, জগৎ প্রাণে গোবিন্দ বিনে আর কেহ নাই গে। সে যে আপনার চেয়ে, সে যে চিরই আপন। তুমি যতই যতই তুমি আমার করো, আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র, আমার কন্যা, আমার বন্ধু, আমার সখা, সেই দুর্দিনের দিনেই কেবল পরম আপন কি চেনা যায়। কে তোমার প্রকৃত বাবা? সঙ্গে সঙ্গে দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন, এই জগতে যার কেহ নাই,
তার তো আমার সখা আছে, আমার গোবিন্দ আছে। হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে দ্রৌপদী এক হস্তে নিজের লজ্জাকে আঁকড়ে ধরে আর এক হস্তে তুলে ডাক দিলেন, সখা দেখা দাও। কৃপা হলো না। দ্রৌপদীর চিন্তা হলো, আমি ডাকলাম সখা কেন এলো না? সখা তো দূরে থাকার কথা নয়। হঠাৎ করে মনে হলো, ভুল তো আমারই। যার দেওয়া দেহ, আমি তো একদিন তার চরণে এই দেহটা সঁপে দিয়েছি। এই দেহ যদি গোবিন্দের হয়, দেহের লজ্জা কি আর আমার হবে? সঙ্গে সঙ্গে দ্রৌপদী ওই চরণ তলে, হে গোবিন্দ, আমি তোমার দেওয়া দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার চরণে সঁপে দিলাম। তুমি দাস বলে তোমার চরণে তুমি গ্রহণ করে নিও। সঙ্গে সঙ্গে ভগবান, হরিবল মা, এত কাছে থেকে কিন্তু কেউ আমায় রক্ষা করতে পারল না, কিন্তু ভগবান সে এত কাছে ছিল না, সে ছিল প্রায় 12,000 কিলোমিটার মাইল দূরে। সেই দূর থেকে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে ওই এক আঙুল থেকে এক টুকরো দুই টুকরো নয়, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বস্ত্র দান করে যেন ভক্তির ঋণ থেকে ঋণ মুক্ত হয়ে গেলেন। তাই গৌর হরি।